নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গ্রিনরুম গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে আম গাছ। আমরা প্রত্যেকেই আম খুব ভালোবাসি এবং আমাদের ছাদে হোক বা আঙিনায় হোক প্রত্যেকেই এখন আম গাছ করছি। কিন্তু আমাদের কিছু ভুলের জন্য, কিছু ভুল পরিচর্যার জন্য আমরা আম গাছটাকে কিন্তু নষ্ট করে ফেলি। আম গাছের বেশি সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, যে সমস্যা একটা সময় আম গাছটাকে কিন্তু মেরে ফেলে। আমরা কি যত্ন নেব, কি পরিচর্যা করব, কতবার খাবার দেবো, কি খাবার দেবো, আজকে সেই বিষয় নিয়ে ভিডিও, যে আমরা আম গাছটার সঠিক কোন পরিচর্যা যত্ন নেব যাতে করে আমাদের আম গাছটা সুস্থভাবে যেন বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে এবং আমরা যেন একটা সুন্দর আম গাছ তৈরি করে সেখান থেকে ভালো ফলন যেন পেতে পারি। আজকে সেই বিষয় বিস্তারিত বলবো। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। পাতা পুড়ে যাবার অন্যতম প্রধান কারণ হলো সঠিক সময় সঠিক পরিমাণ খাদ্য গাছে প্রয়োগ না করা। আমরা আম গাছে কতবার খাবার প্রয়োগ করব এবং কি মাত্রায় খাবার প্রয়োগ করব যাতে করে আমাদের গাছটা যেন সুস্থ থাকতে পারে। আমরা গাছ লাগানোর সময় হোক বা গাছ লাগানোর পরে হোক যে খাবারটা গাছে প্রয়োগ করি তাতে এমন উপাদান বেশি থাকে যেখানে আমাদের গাছের যে মাটি, সে মাটির টক্সিসিটিকে বাড়িয়ে তোলে। সেখানে সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবার, যা আমরা অতিরিক্ত পরিমাণে কিন্তু দিয়ে ফেলি। তাতে আমাদের পাতার কিনারা বা টিপগুলো কিন্তু পুড়ে যেতে লক্ষ্য করি। আর এই পোড়া আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যা আমরা সমাধান করতে পারি না, ফলে আমাদের পুরো গাছটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের গাছে খাবারটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, কেন আমাদের ভুল খাবারে ভুল পরিচর্যায় কিন্তু বেশিরভাগ আম গাছ নষ্ট হয়েছে। আমাদের আম গাছ কিন্তু খুব কম পরিচর্যায়, যত্নে এবং কম খাবারে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু আমরা এতটাই খাবার গাছে প্রয়োগ করে ফেলি, এতটাই যত্ন করে ফেলি, যেখানে আমাদের গাছটাই কিন্তু নষ্ট হয়। আমরা খাবার গাছে প্রয়োগ করব, আম গাছে সাধারণত 3 বার কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। আর এই খাবারের মধ্যে আমরা কি কি উপাদান রাখবো যাতে করে আমাদের গাছটা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, বন্ধুরা চলুন সেটা দেখি। বন্ধুরা, 2.5 কেজি মাপের আমরা যে খাবারটা তৈরি করব, আমি স্ক্রিনে যে ছকটা দিয়ে দিলাম, সেই ছক দেখে আপনারা সমস্ত খাবারের উপাদান নিয়ে এই 2.5 কেজি মানের খাবারটা আপনারা তৈরি করে নেবেন। এই খাবার হচ্ছে আমাদের আম গাছের আদর্শ খাবার, যা আমরা গাছে 3 বার কিন্তু প্রয়োগ করব। এক প্রয়োগ করব আপনারা এপ্রিল কি মে মাসে, আরেকটা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের শুরুতে, আরেকটি হচ্ছে আপনার নভেম্বর মাসে। এই সময় কিন্তু আপনাদের 3 বার গাছে কিন্তু খাবারটাকে প্রয়োগ করতে হবে, যা আমাদের একটা ভালো আদর্শ খাবার আম গাছে, যা সমস্ত উপাদান আম গাছ নেবে এবং সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে। আর আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, নানা রকম যে সমস্যা আম গাছে দেখা যায় তা কিন্তু থাকবে না। এই খাবার দাওয়ার পাশাপাশি আমাদের এক্সট্রা কিছু কেয়ারও কিন্তু গাছে করতে হবে, যেখানে আমরা স্প্রে আকারে করব। এখানে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে, একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং এটি ভিটামিন কিন্তু প্রয়োগ করতে হবে। কেন, একটা গাছকে সুস্থ রাখতে গেলে সমস্ত রকম উপাদান কিন্তু খুবই প্রয়োজন। এখানে আপনাদের যে সমস্যাটা আমাদের আম গাছে বেশি দেখা যায় সেটা হচ্ছে অ্যানথ্রাকনোসের সমস্যা। এই অ্যানথ্রাকনোসের কারণে অনেক ক্ষেত্রে আমরা পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু লক্ষ্য করতে পারি। এই অ্যানথ্রাকনোস এমন একটি ছত্রাকঘটিত সমস্যা যা আমাদের গাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে। সেই জন্য এখানে আমাদের সবথেকে ভালো যে ফাঙ্গিসাইড, যেটা খুবই কার্যকারী, সেটা হচ্ছে ব্লাইটক্স। এই ব্লাইটক্স আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হয়, বিশেষ করে বর্ষার সময়, যেহেতু আমাদের বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ গাছে কিন্তু বেশি ঘটে। সেই জন্য একটি ভালো ফাঙ্গিসাইড, এখানে ব্লাইটক্স আপনারা ব্যবহার করতে পারেন, অ্যামিস্টার টপও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্লাইটক্সের মধ্যে কপার অক্সিক্লোরাইড, যা আমাদের গাছের পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু খুবই দূর করে। বিশেষ করে আমাদের মাটিতে যখন জল বসে আমাদের শিকড়ের খুবই সমস্যা দেখা দেয়, শিকড় পচে যাওয়ার সমস্যা, ডাল পচে যাওয়ার সমস্যা, একটা ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু ব্লাইটক্স খুব ভালো কাজ করে। সেই জন্য আপনারা বর্ষাকালে বিশেষ করে
ব্লাইটক্সটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এছাড়া আপনারা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন। এই অ্যামিস্টার টপও কিন্তু খুব ভালো কাজ দেয়। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি একটা কীটনাশক। যখনই আমাদের নতুন গাছে পাতা বেরোয় তখনই কিন্তু আমাদের কীটপতঙ্গের আক্রমণ বেশি ঘটে, যেখানে চোষক পোকা, হপার পোকা, এমনকি আমাদের যে পাতা কেটে ফেলে দেয় সেই পোকাও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করি। সেই জন্য নতুন যখনই পাতা বেরোনো শুরু করবে তখন থেকে একটা ভালো কীটনাশক আপনারা গাছে প্রয়োগ করবেন। এখানে কাকা আপনারা ব্যবহার করতে পারেন, কনফিডার দিতে পারেন, বা আপনাদের হাতে যেটাই থাকুন না কেন আপনারা যদি হালকা নিম তেল দিতে চান নিম তেলও দিতে পারেন। এতে করে আমাদের পাতার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু থাকবে না। আর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছে একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। কেন আমরা একটা যে খাবার গাছে প্রয়োগ করলাম মাটিতে, উপর থেকেও আমাদের কিছুটা খাবার কিন্তু প্রয়োগ করতে লাগে। এখানে আপনারা অনুখাদ্য দেবেন, যেহেতু আমাদের নানা রকম অনুখাদ্যের যেরকম প্রয়োজন পড়ে, বোরন, কপার, সালফার, আপনার জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এই সমস্ত জিনিসের অভাবেও আমাদের গাছ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমরা এখানে যে কোনো একটি ভালো অনুখাদ্য, যেখানে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, মোবোপিন কিংবা সাগরিকা আপনারা মাসে একবার করে গাছে স্প্রে করবেন, যাতে আমাদের গাছে কোনো রকম অনুখাদ্যের চাহিদা যেন না থাকে। আর আমরা মাটিতে যে খাবার গাছে প্রয়োগ করেছি এছাড়া আমাদের এক্সট্রা খাবার সেইভাবে কিন্তু লাগবে না, যেহেতু আমাদের আম গাছ কিন্তু খুবই কম পরিচর্যায়, যত্নে এবং কম খাবারে কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি ঘটে। আমাদের আম গাছ বেশি ভালোবাসে যে খাবারটি সেটি হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার। এখানে নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু আম গাছ মোটেই পছন্দ করে না। সেই জন্য আমরা নাইট্রোজেনকে সবসময় কিন্তু কম রাখবো, আমরা পটাশের পরিমাণটা বেশি দেবো। কেননা পটাশের ঘাটতি ঘটলেও কিন্তু অনেক সময় আমাদের পাতা পুড়ে যায়। আমাদের পাতা পুড়ে যাওয়ার এই যে সমস্যা, এই সমস্যার কিছু কিছু লক্ষণ থাকে যা আমাদেরকে বুঝে নিতে হয়। যেরকম আমাদের যদি কিনারা বরাবর যদি আমাদের পাতাটা পোড়া শুরু করে তখন আমাদের বুঝতে হবে যে এটা পটাশের অভাবের কারণে কিন্তু হচ্ছে। আবার অনেক সময় মাটিতে জলের পরিমাণ যদি কমে যায়, মাটি যদি শুকনো হয়ে যায়, তখনও কিন্তু এইভাবে কিন্তু পাতার কিনারা বরাবর কিন্তু পোড়া শুরু করে। সেই জন্য আমাদের গাছটাকে সবসময় একটা ময়েশ্চার মেনটেন করে চলতে হবে, পাশাপাশি পটাশিয়ামযুক্ত খাবার গাছে কিন্তু প্রয়োগ করতে। আর সব শেষ 4 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা কোনো রকম খোল জাতীয় খাবার গাছে প্রয়োগ করবেন না। এখানে সর্ষের খোল, বাদাম খোল, কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে উপাদানগুলো সেগুলো যতটা পারবেন গাছে কম দেওয়ার চেষ্টা করবেন। আমগুলো ধরেনি, কেন এই সমস্ত খোল জাতীয় উপাদানে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে, যা আম গাছ সহ্য করতে পারে না। যেখানে মাটির টক্সিসিটি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, পাতা পুড়ে যাওয়ার সমস্যা, গাছটা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দেয়। বন্ধুরা, এইভাবে আপনারা যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন। আম গাছ খুব কম যত্ন পরিচর্যায় কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। অতিরিক্ত যত্ন পরিচর্যা করতে গেলে কিন্তু নষ্ট হয়। সেই জন্য বুঝে বুঝে খাবারটাকে আপনারা গাছে প্রয়োগ করুন। যেরকম আপনাদের টবের সাইজ, সেই সাইজ হিসাবে বা সাইজ অনুপাতে আপনারা গাছে প্রয়োগ করবেন। আর যে টাইমে আমি বললাম সেই টাইম মতন আপনারা খাবারটা গাছে দিন, তাতে করে দেখবেন গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতন আসি, নমস্কার।